যে ফাল্লা উমাচরণ কর্মকার ওটা লেখা আছে না ফাল্লা ফাল্লা যেটা আছে হাতর ফাল্লা একটা আছে দেখুন জানি দড়াওয়ালা বা লঙ্গরওয়ালা অগুর মধ্যে কমি বেশি হয়ে যায় কোনো সময় ওই না না সরকার অর্ডার আছে তুমি ফাল্লা যেটা হিল যেটা আছে কেজির হাফ কেজির 200 100 এগুলো রিনু করাইতা কমতো না কমিলে রিনু করানি হইতো ঋণু তো দূরের কথা এক গুড়ে শোনা যায় এইভাবে ফাল্লার মধ্যে মারি দেন খেজা মারি দেন বলে খিলা বাজারও গিয়া মাছ লইছন আপনি জাপানি মাছ কমল কাঠ মাছ লইছন দাম কত বলে কে কিলো 300 টাকা আর একজনে কর বলে 350 টাকা এক জায়গা 300 আর এক জায়গা 350 হেন কইতরা অন্য 300 মিলে আর হি 350 কই নিন কোন থেকে লইলে 300 আলাদ 300 বেটার নিশ্চয় তার ফর্তা ফড়ের গতিকে দেড় হয়তো হইতে পারে নতুবা ফাল্লাত খেজা হইতে পারে কারণ ওবা খেজা মারি কমাইয়া রেট কমাইয়া লইলা খেজাও হইতে পারে মনে কিছু আনবা না ইলাক কোনো জায়গার ধরা পড়ছে গতিকে কইয়ার পরে ডিজিটাল ফাল্লাত মাফিয়া দেখা যায় 100 গ্রাম কম 100 গ্রাম যদি কমে 30 টাকা কমে গেছে না বাঁচি গেছে না কোনটা দেখাইছে 1 কেজি কিন্তু ইনু 900 গ্রাম হাতর ইগুত ফুরাফুরি সঠিক থাকে না চুলা মারিও তো দিলেন না দড়াত দিয়া খেজা খালি ওবাই হবাই বাড়াবাড়ি করতে তো দেবই জানেন দিলে হয় না হলে সাইন নি না এটা মানছে লইয়া আইয় মানুষ একটা সাইন না বাজার আটো ইলা যদি খাওয়ার নিয়ত থাকে যদি ফাল্লার মধ্যে বেশি কর্তা খমি বেশি করার যদি নিয়ত থাকে ফাল্লা মারিয়া ব্যবসা করেন এটা কিন্তু বৈধ নয় অবৈধ তার লাগে এটা বিলকুল হারাম আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান বন্দারে তুমি তান মাল দিতে সময় তুলতে সময় ওজনের মধ্যে কমি বেশি করিও না দুনিয়াত খড্ডা কিন্তু আমার কিয়ামতের দিন মিজান ফাল্লাত খেওবা ছুটিতে পারতা নাই সব কিন্তু তোমার মিজানের ফাল্লার মধ্যে দেখা যাইব তুমি তাই ধরা খাইবাই এর কারণে এটা হইল গিয়া বুড়া অভ্যাস জেলা দিমু ওলা লইতাম জেলা দিতাম ওলা লইতাম সমান অর্থ হইল গিয়ে সহি তরিকা ব্যবসা বা কেউ ঋণ নিছে বা কোনো ব্যবসা করতে সময় কমি বেশিটা হইতো না ফাল্লার মধ্যে বেশ কম হইতো না মাফর কোনো বস্তু আছে এটার মধ্যে কোনো বেশ কম হইতো না আল্লাহ জানায় দিছেন নবী ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন হে নবী আপনি তারার জানাইয়া দেও তারা হয়তো জানে না কিন্তু আমি সব দেখি আর তারা যেটা কমি বেশি করে উলাইকা আন্নাহুম মাবউসুন তারা হয়তো জানে না ও আমার নবী তারা কিন্তু একবার সব জিন্দা হইব আমি আল্লাহর সামনে তারা হাজিরি দিতে লাগবো আমরা আশাও সারা হাজিরি দিতে লাগবো না সব আমরা আল্লাহর দরবারও হাজিরি দিই ওইখান বিষয় আসেন না কোন চায় আছে তখন সব কিচ্ছু বাসি বইনু কেউ লুকাইতাম পারতাম না কিয়ামতের দিন বড় কঠিন দিন হইব লিয়াউমিন আজিব বড় বাড়ি এক দিন হইব বাড়ি দিন কইছেন আজিব বড় বাড়ি একদিন বড় কঠিন একদিন কিয়ামতের দিন এই কিয়ামতের দিন ময়দানে মাশরত দফায় দফায় মানুষ থাকবা মানুষের বিভিন্ন সুরত থাকবো বিভিন্ন আকার থাকবো তফসিরে ইবনে কসিরের মধ্যে লেখছেন মানুষ কিলা কিয়ামতের দিন থাকবা এবং কিয়ামতের দিন মানুষ কিলা থাকবা খাড়া থাকবা মুসনাদে আহমদের মধ্যে লেখছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলে আমরা শুনছি রাসূলুল্লাহ ফরমান কিয়ামতের দিন মাথার মাত্র এক বা দুই নেজা উপরে সূর্য থাকবো এক নেজা বা দুই নেজা হারে হয় মনে করো মিটার ও পরিমাণ 2 মিটার উপরে সূর্য থাকবো সূর্যের তাপ অধিক থাকবো তাপর কারণে মানুষ গামা আরম্ভ হইব গামতে গামতে শরীর থাকি মানুষের গাম বাইর হইব পসিনা বাইর হইব যেটার দ্বারা কোনো মানুষ সাঁতার কাটিব কোনো মানুষের কমর পর্যন্ত হইব অতটুক পর্যন্ত যার যতটুক গুনাহ আছে ততটুক সে গুনার মধ্যে হাবুডুবু খাইব এইভাবে মানুষ হাসরের ময়দানও কতদিন পর্যন্ত থাকবা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন এক রাওয়ায়াতে লেখছেন বলে 70 বছর মানুষ এইভাবে কিয়ামতের দিন মানুষ থাকবা
70 বছর মানুষ থাকবা কিয়ামতর দিন একাধারে। এক রাওয়ায়ত, আরেক রাওয়ায়ত লেখছেন 300 বছর মানুষ এইভাবে হাসরের ময়দানে থাকবা। আরেক রাওয়ায়তের মধ্যে লেখছেন 40,000 বছর পর্যন্ত মানুষ এইভাবে কিয়ামতর দিন থাকবা। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইমাম শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, বাশির গাফারি রহমতুল্লাহি তাআলা আলাইহির বর্ণনা, কিয়ামতের দিন আল্লাহ মানুষরে একাধারে 50,000 বছর মানুষে হাসরের ময়দান আল্লাহ দাঁড় করাইয়া রাখবা। মাথার উপরে সূর্য থাকবো, আরশের ছায়া ব্যতীত আর কোনো হাসরের ময়দানও ছায়া থাকতো নাই। সাহাবায়ে কেরাম ওকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরশের ছায়ার মধ্যে থাকবা কোন গুরু মানুষ? এর মধ্যে 7 গুরু আল্লাহর রসুলে কইছেন। সব কইলে সময় বেশি লাগবে, 2-1 গুরু কইয়ার। আল্লাহর রসুলে ফরমাইছেন, যারা মানুষ সকলে বিশেষ করিয়া মা এবং বাবার ফরমাবরদার আওলাদ হইবা, যে আওলাদে মা বাবারে সন্তুষ্ট রাখবো, মা বাবার নেক দোয়া লইয়া জমিন তাকি বিদায় হইতে পারবো, এরারে আরশের ছায়ার তলে আল্লাহ তাদের জায়গা দিবা। আর যারা মা বাবার নাফরমান আওলাদ হইবা, এরা কিয়ামতের দিন আরশের ছায়ার তলে এরা কিন্তু জায়গা পাইতা নাই। মা বাপরে আমরা কিছু কিছু জায়গা কষ্ট দেওয়া হয় না, না হয়ে যায়, কষ্ট দেওয়া হয়। মা বাপরে দুঃখ কষ্ট দেওয়া হয়। মা বাপ নির্যাতিতা বিভিন্ন জায়গার, প্রায় জায়গায় শোনা যায় খবরে প্রকাশ, বাবায় জীবনে তো মেহনত করিয়া ওলাদরে ফালিয়া বড় করছন, কিন্তু বাবা ওলাদরে ফালিয়া বড় করছন জানিয়া রাখিও রে ভাই, তোমারে যখন বিবাহ দিছন বাবায় দায়িত্ব আদায় করছন, অন্য ঘরের একজন নারীর নিয়ে তোমারে দিছন, তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করছ, কিন্তু সেই মহিলারে নিয়ে দৈনন্দিন জীবনও চালাইতায়। কখনো যাতে তোমার সেই মহিলার কথা শুনিয়া, স্ত্রীর কথা শুনিয়া তোমার জন্মদাতা মা, তোমার জন্মদাতা পিতা, কখনো এই দুইজন রে তুমি কোনো সময় অরাজি করার যাইও না। নবী যে ফরমাইছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমাদের জন্য জান্নাত এবং বেহেশত। মা বাবা দুইজন তোমাদের এক নিয়ামত দেওয়ার জায়গা। যাদের মা বাবা আছেন দুনিয়ার জমিন হয়তো কদর বুঝরা না, বাবা যদি তখন না বাজারও গেলে বোঝা যায়, আর মা যদি তখন না তাহলে নিজের ঘরের মধ্যে গেলে বোঝা যায়। বাবা যত সময় জমিনও থাকবা, আওলাদর মাথার একটা ছায়া জমিনের মধ্যে থাকে। দেখুন জানি বাবা এত মেহনত করিয়া ঘর বাড়ি বিল্ডিং বানাইয়া রাখেন, জায়গা জমিন কিনিয়া রাখুন, কোনোদিন বাবার মনেই কেন আসে না বলে সারা বিক্রি করিয়া খাইলাই ছাড়াইলাই। কোনোদিন বাবা কই নিকান না, অত কষ্ট করি আওলাদর লাগি সম্পদ বানাইয়া তয়, মা এত কষ্ট করি ফালিয়া রাখত, কিন্তু কোনো কোনো জায়গাত দেখা যায় বাবা অকলর বড় দুঃখ। ও মজলিসও থাকতাম পারি, প্রকাশ করতাম পারি আর না, কত দুঃখী আছি। আওলাদর বড় সাঁতার মানে আওলাদর বউয়ে সাঁতাইতরা কষ্ট করতে বাবা, ইলা আসিন না, না কোন ছাই থাকমু নানি আমরা ইনু তাকি না, বাড়ি তো ইলা আসুন নানি, ইলা বাবা আসুন। 4 আওলাদ ফালিছন, বড় করছন, মাত্র 3 আওলাদে একবারে চায় না, একটা আওলাদে মাত্র 4। হাই রে হাই, 3 আওলাদে বিলকুল খোঁজ খবর লইত্রা না। আপনার আমরার দেশ এটা সিস্টেম হয়েছে সেপারেট আলাদা দেওয়া, আপনি আলাদা ওই গেছেন আপনার পরিবার আন সন্তানা দিরে নিয়ে কুয়া, কিন্তু মা বাবারে মরার আগ পর্যন্ত আপনার হক হইল আপনি মা বাবারে ভুলিতা না। ঈদের সময় বাবায় কষ্ট করিয়া তোমার আওলাদ রে কাপড় দিতরা, বিবিরে দিতরায়, আর বা তোমার বাবা এবং মা ছোটো বাইর কাছে বা মাইজলা বাইর কাছে, বাইজলা বাই বিপদও খালি পড়ছে নি কাপড় দিত, সব আওলাদ হলে কিন্তু বাবারে কাপড় পরিধান করাইতা। বাবার মন খুশ হইতো, 4 ছেলে 4 বার কাপড় দিছন, মার মন খুশ হইতো বলে আমার 4 ছেলে 4টা কাপড় দিছন। মায়ে সারা কাপড় পরিধান করতা নাই, সারারে কইবা আমার বড় ছেলে ও কাপড় দিছে, 2 নম্বর ছেলে ও কাপড় দিছে, 3 নম্বর ছেলে ও কাপড় দিছে, আর 4 নম্বর ছেলে ও কাপড় দিছে। কাপড় বাঁচাইবার খালি খুশি হইবার দোয়া করবা, সবর কাছে পৌঁছাইবা জানাইবা, দোয়ার বরকতের আওলা তোমার রুজি রোজগার আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা। আমরা কই না না মাইজলা বাই হালিকরা ও টাইম দিতা দেখবা কাপড়, আমরা এই খবরও না আসি না নিলা আগলো হয়ে গেছেন দায়িত্ব শেষ নি না, খালি বার চাইতরা বাপ মরতা মিরাস বাটিতা
ইলে এক গুরু আসন এক গুরে বাপরে কই লিত্রা বাপ জিন্দা থাকতে মিরাসর মালিক না সন্তান আওলাদ সম্পদের মালিক নাই কখনো না বাপ মারা যাওয়ার পরে আর বাবাই যদি বাঠিয়া দিলাই বর্তমান যুগ বড় কঠিন বাবাই যদি সারা বাঠিয়া দিলেন এক আওলাদে চাইতা না একজনে বেশিয়া করবে আমি ঠাউনে যাই আর গিয়া একজনে বেশিয়া করবে শ্বশুর বাড়ি যাই আর গিলা আসুন না নি এক গুরু ঘরের বিবিয়া কই বাইতে এই জায়গা ছাড়ো বাইতা পছন্দ হয়েছে না যাই গিয়ে আমার বাহর বাড়ি দাঁড়ানো জায়গায় একটু আছে হনো বাড়ি ঘর করে মিলাও আছে লিয়া যাইব কি বেটি নিবন না পঞ্চায়েত তার লাগি বাবাই যদি সম্পদ যদি বাক করিয়া দেন সমান করিয়া দেখবা কিন্তু বাবার মধ্যে এখতিয়ার আছে সম্পদ বাটিতে গিয়ে সমান দিতে এক নম্বর মাত যদি দেখুন একটা ছেলে কিছু কমজোর শিক্ষা নাই ছেলেটা বড় কমজোর এক ছেলের শিক্ষা আছে মোটামুটি চলে যাইতরা আরেকজনে একটা ভালো কর্মকর্তা চলে যাইতরা আরেকজনের ভালো ব্যবসা আছে তাই চলে যাইতরা কিন্তু বিশেষ করিয়া একটা ছেলে বড় কমজোর সারা ছেলেরে বুঝাইয়া তাই সামান্য বেশি যদি দিলেন কোনো আর এখতেলাফ নাই বাকি ভাই আনতে বুঝক্কা বলে ই ভাই কমজোর গতিকে বাবা দিছন বাবার উপরে আর এতটা জেন করবাইন চরম বেয়া দবি করলে আপনি বাবার হুকুম রে আপনি কখনো মানিয়া নিল না বাড়ির মধ্যে 5 ভাই 4 ভাই তখন বড় ভাইয়ে বেশি মেহনত খরচ নিনা না বাপে যখন জানি বড় ছেলেরে পড়া বাদ দেওয়াই নাই কন্যা বাবা আমার সাথ দেও পরিবার বড় চলতাম পারিয়াম বড় ভাইয়ে মেহনত বেশি করেন কিবা তো মাইজলা ভাইয়েও মেহনত বেশি করেন বাবারে সাহায্য করেন ছোট ভাইয়া ইন্তেরও ভালো কিন্তু কোনো জায়গাত বড় দুঃখ লাগে বাবার সম্পদ বাটিতে সময় বড় ভাইয়ে কোনো সময় বালা একটু মা জাগাও বালা চায় যদি কিবা তো সামান্য বেশি যদি চাইলাই ছোট ভাইয়ে লাঠি লইয়া মাথার উপরে উঠি যায় আর নিষ্ঠুর ভাই বাবার সম্পদর মালিক তুমি তা নইলা গিয়া সমান ভাইয়ে কইছে তুমি তান পারলে দেও না পারলে কখনো তুমি তান বাইর উপরে এইভাবে কখনো হাত চালাইও না ভাইয়ের মনে যদি দুঃখ লাগি যায় তাহলে সারা জীবন জানিয়া রাখিও তুমি দুঃখে কষ্টে তোমার দিন কাটাইবাই ইলা ওই না কোনো জায়গা কয় এর লাগে ইতাই লগে বিবেচনা ইতই লগে ইনসাফ আমরার মধ্যে থাকতো এই ধরনের জিনিস মানুষের মধ্যে আমরার মানবতা থাকতো যার কারণে বিশেষ করিয়া দেখেন হতার প্রসঙ্গে আমি এতটুকু আলোচনা করলাম কোনো জায়গার মধ্যে দুঃখ লাগে বাবা মারা গেছেন মা ঘরের মধ্যে আসুন সন্তান লইয়া দিন কাটাইতরা আওলাদরে বিবাহ দিছন ছেলের বউয়ের যন্ত্রণা সর্বশেষে ছেলে বড় দুঃখ কষ্ট দের মা কিন্তু বাড়ির মধ্যে শান্তি নাই বাকি মেয়ের আর বাড়িতে গিয়া তান দিন কাটাইতরা আহারে ছেলে ফালিয়া বড় করছন সুখ শান্তির জিন্দেগি আইতো এখন মেয়েটা মায়ে কান্দি মেয়ের আর বাড়িতে গিয়া দিন কাটাইতরা ইলা আছে না ফুড়িন তোর বাড়ি গিয়া দিন কাটাইতরা হাই রে হায় আর ও হুয়ারে কত কষ্ট করি মায়ে ফালিছন নিল না ফালিছন আল্লাহর বন্দেগানের জন্য জানিয়া রাখবা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন এমন একদিন হইব এমন একদিন যেই দিন কিয়ামতের দিন তুমি তাই তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের স্রষ্টার সামনে সব গিয়ে হাজির হইবা খাড়া হইবা সেই দিন হইল গিয়া ময়দানে মাশর কঠিন দিন কিয়ামতের দিন এদিন সব কিন্তু আমরা আল্লাহর দরবারে হাজিরি দিতে লাগবে সব কিন্তু হাজিরি দিতে লাগবে কেউ ছুটিয়া যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয় এই দিন কিন্তু যেমন দুনিয়ার যেটা সম্পদ রাখিয়া গেছিলাম কোন সম্পদ কাজে আসবে না যদি সম্পদরা যদি কাজে যদি লাগাইতাম পারি তাহলে কাজও লাগবে নতুবা না আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম এই দিন কিয়ামতের দিন মাল আওলাদ উভয় দুইটা কোনো কাজে লাগবে না যদি মাল এবং আওলাদ রে যদি কাজে জমিনও যদি লাগে তুই যাইতাম পারি তাহলে কাজে লাগবে বলে কি লাভ মাল যদি সম্পদ যেটা আছে কিছু সম্পদ যদি আল্লাহ রাস্তায় যদি খয়রাত করতাম পারি কিছু সম্পদ যদি মসজিদে দিতাম পারি কিছু সম্পদ যদি মাদ্রাসা লাগাইয়া তুই যাইতাম পারি কিছু সম্পদ যদি রাস্তার যদি দিয়া যাইতাম পারি একটা রাস্তা বড় ছোট আমার সম্পদ আছে আমি এক দুই হাত যদি দিয়া যাইতাম পারি সদকা জারিয়া কিংবা তো কোনো মসজিদও খাস করিয়া যাইতাম পারি বড় একটা খাস কিংবা তো মাদ্রাসার যদি মাল যদি লাগাইয়া থিয়া যাইতাম পারি
এই মালে কিন্তু কিয়ামতের দিন গিয়ে সাক্ষী দিব। আমল নামায় গিয়া বিশাল ভরপুর আমল নামায় নাকি ভাইমো, এই নাকি আমলের দ্বারা আপনার আমার কিয়ামতের দিন জান্নাতে যাইতাম পারমো। ও মাল খামো লাগবো, আর বাকি যত মাল জমিন আওলাদর লাগিবে এমনি খালি থইয়া গেছি, জমাইয়া থইয়া গেছি, ই মাল কিয়ামতের দিন এই সেই মালর কোনো সাহারা থাকতো নাই। মালর তো দরকার, দৌলতর দরকার, কিন্তু ই মাল কিয়ামতের দিন কোনো কাজে লাগতো নাই। একমাত্র যেগুলা আল্লাহর রাস্তার জমিনের মধ্যে লাগাইয়া থইয়া যাইতাম পারবো। আওলাদ যদি দিনের রাস্তার মধ্যে যদি ভালো রাস্তার যদি লাগাইয়া থইয়া যায়, যদি কোনো আওলাদরা যদি উপযুক্ত আলিম উপযুক্ত হাফেজ যদি বানাইয়া থইয়া যাইতাম পারে, তাহলে হাফিজ কিয়ামতের দিন দেখবা সুপারিশকারী হইব, আলিম সুপারিশকারী হইব। একজনে আলিমে প্রায় 70 জনকে গোষ্ঠীর তাকি গুরত তাকি জন্নতর মধ্যে লইয়া যাইব, আর একজনে হাফিজে 10 জন তার গুরত তাকি লইয়া জন্নতর মধ্যে যাইব। যার কারণে মাল এবং আওলাদ এই দুইটা জিনিসের লাগি আমরার বড় মায়া, কিন্তু এই দুইটা জিনিস খাজো যদি জমিনও লাগাই না কিয়ামতের দিন কোনো ফায়দা দিত নাই। আল্লাহর বন্দেগান ও আয়াতর ব্যাখ্যাত একটা ঘটনা আনছেন, এক বকিলের ঘটনা। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একজন বকিল আসলা, কৃপণ ব্যক্তি আসলা, আল্লাহর বন্দার সম্পদর লাগি বড় মায়া, মাল কিন্তু কোনোদিন মাঞ্চরে দেই না। ইলা মানুষ আসেন না বকিল মানুষ, মানুষরে খাইতে দেন না, আল্লাহ রাস্তা দিতে দেন না, মসজিদের লাগি চান্দা তাইলে দিয়ার বাদে দিমু এখন নাই, মানে ফিসকাইলতাম পারলে আর দেওয়া দেবি নাই। হ্যাঁ, ফকির আইলেও বালা কিতার তুমি দেন গত সপ্তাহ দিলে আবার আইও কিতার লাগে, মাদ্রাসার চান্দা তাইলা তুমি দেন কিতা লাগাইলে আরে আর তো আজ আর না খালি করা নাই, 3 পার্টি ইয়া আসছো ইলাও হাল, এটা হইলে কি বকিলি খা যা পারি দিতাম। ইলা বকিল মানুষ আমরা আসিন না, না আমরা সমাজে থাকতে পারো আল্লাহ রাস্তা দিতে বকিলি, আর এমনি বিপদ বড় কিচ্ছু এমনি হাজার হাজার টাকা খরচ করিলাই আমরা। এক কৃপণ ব্যক্তি আসলো, সম্পদ খেয়রে খাইতে দিত না, গরের বিবির ওলা শক্ত করে রাখছে, কইছি সম্পদ যদি খেয়রে দিবা তাহলে তোমার তালাক দিলে, বুঝবাইছো কত লম্বা শর্ত লাগাইছে, বুঝাইছো হঠিক। এর লাগে গরের বিবির তালাকর পর্যন্ত মাত দিলাইছে, কইছে তোমারে আমি তালাক দিলে। যাও হঠাৎ দেখা যায় একদিন বকিলর বাড়িতে এক ভিক্ষুক গেল, ভিক্ষুক যাওয়ার পরে ভিক্ষুকে হাত পাতিছে, তখন মহিলা বড় দয়াবান, বড় মহিলা দয়াবান ভিক্ষুকর হাত দেখিয়া খালি দেখিয়া ভিক্ষুকে চাইছে, ভিক্ষুকরে কিন্তু সেই মহিলা খালি ঘুরাইয়া দিছেন না, খাওয়ার বস্তু 3খানা রুটি দিলাইছন। 3টা রুটি লইয়া বকি মানে ভিক্ষুকি বকিলর বাড়িতে যা আর কি, রুটি আমরা খাই না নি মাঝে মাঝে, খাই না নি আপনারা? আমরার দেশ খানিল রুটি মাঝে মাঝে খাই, যেদিন আখতা উয়া মা গোস্ত আইল বা কোনোদিন রুটি বানাও আইস খাম ডাঠ হইতো মজবুত খাওয়া হইতো না নি, পেটত থাকতো এদিন রুটি। আর উত্তরপ্রদেশ দিল্লি রাজস্থান ইতাত গেলে দেখা তারা প্রধান খাদ্য হইল রুটি আর মাংস। তারা আবড়া জাবড়া খায় না, জাবড়া খানি খায় না, তারার খানি হইল রুটি মাংস আনলে রুটি সবজি লগে পেঁয়াজ বা আচার উচার লইলে খাইলে এক ধরনের খানি, গতিকে তারার বেমার আজার কম। এই আমরা ভারতবর্ষে একটি রাজ্য আছে যেটা কেরালা হওয়া হয়, অতি শিক্ষিত মানুষ বেশি সেই কেরালা রাজ্যর মানুষ, তারার মধ্যে হিংসা হানাহানি ঠেলাঠেলি হম। আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরব, দুবাই, কাতার, ওমান যান, কেরালার মানুষ আসেন, তারার এক গরিব বাইরে তারা নিয়া খেয়াল করে খাজো লাগে। আমার দেশের গরিব উঠো, আমরার দেশ কইবা না না ইতা খাম না, ইতার আনিয়া পথ দেখাই লাভ নাই, বলে রাখ আমরা দেশের খাম হইল গিয়া পথ দেখাই লাভ নাই। আর আমরার কিছু মানুষের মধ্যে বদ এক অভ্যাস, এক বাইয়ে নিয়ে যদি বেঙ্গালুর চিনায় 2 মাস পরে চাইবা ও ঘুরে আউট করে দিতে হয়, যে চিনাইলো চাইবা আউট করে দিত, ও তার লাগি আমরা দুঃখকে চিনাই না। আমরার মধ্যে এই বেমার হিংসা ঠেলা ফতুত চিনিয়া বাদে চাইব বাইরে আউট করে দিত, ইলা হয় না কোন চায়, তারার কিন্তু ইলা নাই। সেই ভারতবর্ষের মধ্যে সবথেকে শিক্ষিত শিক্ষার হার সবথেকে বেশি উন্নত হইল গিয়ে কেরালা রাজ্য। গেলে দেখবা কেরালার মানুষে খাদ্যর মধ্যে সবথেকে বেশি ঠেঙ্গা খায়। ঠেঙ্গা মানে তেঁতুল ঠেঙ্গা, আরও বিভিন্ন ঠেঙ্গা খায়। খাওয়ার মধ্যে বেশিরভাগ ঠেঙ্গা মিশ্রিত করিয়া খায়, গতিকে তারার বেমার আজার কম। খানির মধ্যে মশলা কম, বিভিন্ন আইটেম কম খায়, এর লাগে তারার বেমার কম। আল্লাহর বন্দেগান গিয়া একদিন ঘুরিয়া দেখবা কেরালা রাজ্যত ডাক্তার দেখাইবা, দেখবা ডাক্তারের বিজের 100 টাকা আর 150 টাকা।
আমি 150 টাকা বিজেট লেখা দেখে কই এগু আর ডাক্তার হইব বুঝাইছি কিন্তু ওগু বেশ একজনে কইলে এগু তো বেশ 50 টাকাও ডাক্তার আসুন 50 টাকা বিজেট ডাক্তার হলে রুগী পাইন না কারণ কেরালাত রুগী কম মানুষের রোগ নাই বেমার কম ডাক্তারের রুগী পাইলে বালা করিয়া সুন্দর করে জিজ্ঞাসা করে ট্রিটমেন্ট করে তার অভিজ্ঞতা বাড়িত তারা প্র্যাকটিক্যাল করে আরে তারা রুগীরে বড় আদর যত্ন করে আর আমরা দেশের ডাক্তার হলে 500 লইন এক টান মারল মেশিন দিয়ে ঘুরাই ইয়ার বাদে লেখলা 60টা ঔষধ আর টেস্ট আরও 5টা ওগুন করিয়া আইও আর তাও হইবা ইম্পালসও করিও ইম্পালসও যদি করোনা বাদর দিন গেলে গাইল শুরু হয়েছে বলার হেঁটে কই যায় খালি কমিশন এই অবস্থা আমরা হিনু ডাক্তার হলে রুগী পাইত না পাইলেও আদর যত্ন বিজেট 100 আর 150 মানুষের রোগ নাই কারণ তারা খানির মধ্যে একটা কন্ট্রোল আর আমরা সারা খাইয়া মরলাম আমরা খানিত 7 জাত 8 জাত 10 জাত এক প্লেটও কত জাত খানি থাকে তা খাই না পঞ্চায়েত না সাজাইলে আর খানি হইল নি ইনি বিয়ার ঠিক যদি হয় আর বালা করে সাজানিও নিয়ে বিয়াও বুঝতো না আবার ইলো হয় না না রে বইটা কিতা খানি রে বইনো কিতা কুঠুবালা করতা খানি দিও না কুটুবালা নি দেখতাও বাড়ির মানুষ দিনদারি আসেননি ও বাড়ির মানুষ পরহেজগার আসেননি ও বাড়ির মানুষ আল্লাহ করনেওয়ালা আসেননি ওটা দেখতাম না কোন যায় ওটা আমরা দেখতাম আমরা কিন্তু লাগি যায় খানি দেখা দৌলত দেখা এটা কিন্তু পরে এটা শিখাইতে পারবা এই বাড়ি খানি যদি দুর্বল হয় আপনার বাড়ির খানি দেখিয়া বিয়াইয়ে গিয়ে খানি ঠিক করবা করবাই না বলছে আজ মনে করো এক ছেলে বিবাহ করাইছেন বউ আনছেন আপনার বাড়ির খানির আইটেম মোটামুটি পালা ছেলের বউ দেখে গিয়া বাবার বাড়ি কই বাবা আমার শ্বশুর বাড়ি আপনার বিয়ের বাড়ি খানি বাক্কা উন্নত ও আইটেম ওলা ওলা খান বদলি পাই না কোন চায় অটোমেটিক বদলি যাইবা গিয়া দেখুন জানি কোনো মেয়ে যদি নমাজি থাকে আর পড়ি যায় যদি বেলাইনে বেনমাজির বাড়ির দেখ বা তাইর বেটির নমাজ কমি যায় তা জিকাই দেখো আর যদি কোনো মেয়ের যদি নমাজ কম পড়ে বাপর বাড়ি আর গিয়া পড়ে গেছে এমন এক নমাজির বাড়ির শ্বশুর গরম বজর রক্ত উঠি এখন গরম পানি দেও এমনি তাই অটোমেটিক নমাজি হয়েছিবা কারণ নমাজির লগে চললে মানুষ নমাজি হয় বালা মানুষের সঙ্গে চললে মানুষ বালা হয় বালা সোহবত গেলে মানুষ বালা হয়ে যায় গিয়া পরে আল্লাহর বন্দেগান জানিয়া রাখবার কারণে দয়া করিয়া বেমার আমরা দেশ বেশ খানি সারা কন্ট্রোল করবা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করবা মশলা জাতীয় জিনিস খাবার কম খাওয়া দেখবা বেমার থাকি বাঁচবা রোগমুক্ত থাকবা খালি বালা খাইলে যেন শান বড়া ইটা নাই আপনার আমার খানির থাকি বড় বড় রোগে আমরা আক্রান্তিত হইয়ার আর খানির মধ্যে একটু হিসাব লাগাক্কা বাবা কিন্তু আমরা যত আছি খেওর দৌলত আল্লাহ দিছে কিন্তু আপনার টাকা পয়সা দিছি বাজার থাকি মাছ কিনিয়ে আনার সময় বড় মাছ মানুষরে দেখাইয়া আনিও না ইজাত ক্ষতি আছে বলে কিতাব বড় লইলা 22 মাছ 3 কেজির লটখাইয়া আন্ডা এর মধ্যে যদি মারাত্মক নজরিয়া থাকে জ্বালাই লিব না করছে বেতালা যেমনে দেখবো হাতলা মাছ খাইবা হাই রে হাই বাড়িত খাইয়া কইবার সারা পেটের বেদনা দল ফার্মেসির যা ঔষধ আনার মেশার কিছু লবণ বড়া কত বিপদ পড়বা নজর লাগিন না মানুষের নজর আছে নেক নজর বদ নজর লাগি যাইতে পারে আর গরিবে দেখিয়ে তার মনের মধ্যে আক্ষেপ লাগবো হায় রে হাই ইলা মাছ তো হয় বৎসরের মধ্যে খাইতাম পারছি না এর লাগে গরিবর সামনে দিয়া দনিয়কলে বড় বড় মাছ লইয়া যাইতা না বালা সফরি খোলা হোকা বালা ফলমূলর গাইড আপনি প্রকাশ্যভাবে সাদা ডুঙ্গা গেলে দেখাইয়া লইয়া যাইবা না গরিবর মন দেখিয়া বড় দুঃখ লাগবো আক্ষেপ লাগবো তার হৃদয়ে খান দিব এর লাগি দয়া করিয়া দনিয়াল্লাহ বানাইছে খাপকা যদি পারন সাহায্য করক্কা পারন না তাহলে লুকাইয়া খাপকা মানুষের সামনে গিয়ে হলা খাইয়ার খালি বড় মানসি গফ দিতা নাম আইজ আপনি গপ দিত্রা বেটা কিরি গপ দিত্রা বাবা আল্লাহ মানুষের জীবন চিরস্থায়ী সমান রাখে না আখতা এমন পর্যায়ে গিয়ে আপনি পৌঁছিবাই আপনার আগর খানির তুলনায় আপনি জীবনে আর খাইতে পারতে নাই যার কারণে এইগুলা ফখর তকব্বুরি আপনার আমার মধ্যে থাকতো না এর জন্য কোনো মাল এবং আওলাদ কোনোদিন কাজে আসবো না কিয়ামতের দিন দুনিয়ার জমিনে যদি বালা কাজে যদি লাগাইয়া যায় তাহলে কাজও লাগবো বকিলে কইল এই রুটি কই পাইলে রে ভিক্ষুকে কইল ও বাড়ির মহিলা দিছে যার কারণে শুনিয়া কইল দেখ রাই না আমার ঘরের বিবিরা না করলাম রুটি দিলাইছুন যাই কর খুব রাগান্বিত অবস্থা বাড়িতে গেছে
এর লাগে রুটি খাইতে সময় একটু হিসাব করে খাইবা। বাজারও গিয়া ওজন পরোটা বা রুটি আছে একটু হিসাবে খাইন জানি। ডাক্তারগুলোর জিজ্ঞাসা করে দেখবা রুটি খাইতে সময় যদি একটু চাইয়া খাইন না আপনার বড় বড় বেমার হয়ে যাব। জ্বলা জিনিস খারাপ জিনিস গিয়া পেটের মধ্যে পড়াই তার থাকি বেমার হয়। এক ডাক্তারের কাছে এক রোগী গিয়া কইছে স্যার আমার খালি পেটও বেদনা করে। বলে কিতা খাইছো তুমি সকালে? বলে সকালে 2টা রুটি খাইছি। ও ডাক্তারও লেখছে চকুর ড্রপ বুঝাইছো গিয়ে কইল রে আমার পেটর বেদনা মরি আর হে বেটা দে চকুর ড্রপ। স্যার আমার চকুর ড্রপ কি? বলে তোমার চৌকি কম দেখা জ্বলা রুটি খাইয়া আইছো পেটের বেদনা করে। কিন্তু আইসে তুমি পালা করে দেখিয়ে রুটিও না খাইও জ্বলা উলা তা খাইও না। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান বকিলে গিয়া কইছে বলে তুমি খেনে রুটি দিলা। এই মহিলায় কইল আমার আল্লাহর দয়া হইছে, আল্লাহর হুকুম হইছে, আল্লাহ মায়া করছে না ও কারণে দিছি। বকিলে কইলাম মনে করলাম তোমারে আমি তালাক দিব, তালাক দিতাম না, তোমারে আমি জ্বালাই লাইমু। আহারে নিষ্ঠুর ব্যক্তি 3টা রুটির লাগি ঘরের বিবিরে জ্বালাই লাইতো স্যার। জানিয়া রাখা ইলা বকিল হল জমিনের মধ্যে থাকি যাইতে পারেন। আল্লাহ কেউ আসতে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে সময় কখনো আপনার আমার ইলা বকিলি করার যাইতাম না। বেটিন তোর দিল আল্লাহ নরম দান করছে। বেটিনতে দেখুন জানি কোনো দিন হকির মিসকিন ডেক ঘুরাইয়া পারতে কোনো সময় দিন না। বেটিন তোর দিল আল্লাহ কতটুক নরম করছে বাবা। আপনি বেমার পড়িয়া দেখুন জানি আল্লাহর বান্দি অগলে স্বামী অগলর লাগি নফল নমাজ পড়িয়া দেখবাই দোয়া করদাম। ইলা মহিলা অগল আসুন স্বামী বেমার পড়লে নফল ডুজা রাখিয়া নফল ডুজা মান্নত করনা দায় করিয়া দোয়া করদা। অতএব দেখবাই কোনো সময় স্বামী বেমার পড়ছন খানোর ইয়ারিং বেসিয়া স্বামীর লাগি খতম বড়াইতরা। ইলা তখন না মহিলা অগল বাচ্চা বেমার পড়ছে নাকর ফুল বিক্রি করিয়া খতম পড়াইত রাখেনি। মহিলাগুলোর সন্তানের লাগি জেলা মায়া, স্বামীর লাগি ওলা মায়া। স্বামীও যদি স্ত্রীর লাগি ভালো ব্যবহার করিয়া তখন তাহলে অবশ্যই মহিলায় স্বামীর সঙ্গে এইভাবে ব্যবহার করিয়া যাইবা। যার কারণে আল্লাহর বন্দেগার আর স্বামীও যদি গরস্তিরে নির্যাতন চালাইন তাহলে কোনো সময় মহিলা এইভাবে স্বামীর লাগি ভালো ব্যবহার করতে নাই। যার জন্য আল্লাহর বান্দেগান আমি রাসূলুল্লাহর একটা হাদিস শরীফ পড়েছিলাম। সেই হাদিস সম্পর্কে আমি আলোচনা যাই। আল্লাহর রাসূলে ফরমাইছেন সায়াতি জামানুন আলা উম্মাতিন, অদূর ভবিষ্যতে এমন এক জমানা আইব সেই জমানার মধ্যে মানুষের মধ্যে 5টা জিনিসের লাগি বড় মায়া থাকবো। আর 5টা জিনিসে মানুষ একবারে ভুলি যাইব। ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। 5টা জিনিসে মানুষে বড় মায়া করব আর 5টা জিনিসে মানুষে একবারে ভুলি যাইব। বলে কিতা? 1 নম্বর হইল গিয়া ইউহিব্বুদ দুনিয়া, দুনিয়ারে বেশি মানুষে মায়া করব, বেশি দুনিয়ারে মহব্বত করব। দুনিয়া 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 হইয়া ব্যস্ততায় দিন কাটাই নিব মানুষে। ওয়ানসাউনাল আখিরা, আখিরাত একবারে ভুলি যাইব, মানুষে স্মরণও করত না। ইলা আমরার মধ্যে আসর। বলে কিলা? দুনিয়া লইয়া ব্যস্ত, খেত কৃষি লইয়াও বেলা ব্যস্ত। খেত কৃষি করতে আমি না করিয়াম না, খেত লাগিয়া দেখা যায় নমাজ খোঁজা, খেত লাগিয়া জুমা খোঁজা। জুমার নমাজের খবর নাই, খেত লাগিয়া আমাদের নমাজের খবর নাই। খেত লাগছি এমন লাগার কারণে আমরা নিজের দুনিয়ার ব্যস্ততার ব্যবসার কারণে আমরা আল্লাহর একবারে ভুলে গেছি, আখিরাতকে স্মরণ করিয়ার নাম। ওয়াজ মাহফিল আয়োজন হইছে, দুনিয়ার লোভের মধ্যে পড়ছি। দেখবাই মাঝে মধ্যে নাইট খেলা আরম্ভ হইছে, খেলা লইয়া মগ্ন হয়ে গেছি। আখিরাতে একবারে ভুলি গেছি, দুনিয়ার খেলা লইয়া আমরা দুনিয়ার জমিন বড় মগ্ন হইছি না নাম। এটা যে খেলা আরম্ভ হয়েছে আমরা দেশে একটা ফ্যাশন খেলা আরম্ভ হয়েছে বাবা। দয়া করিয়া যুব সমাজ ভাই আইনদে দিনের খামে নিয়োজিত হোক, দিনের খামও জড়িত হোক, আল্লাহকে আস্তে দয়া করিয়া নাইট খেলার মধ্যে অংশগ্রহণ করেন না জানি, ইটা কমিটির মধ্যে শরিক হওয়ার চেষ্টা করেন না জানি। খেলা দেখাইয়া বাহির করিয়া তুইয়া যাইত্রা, যতদিন খেলা চলব গুনার অংশ আপনি একটা বাট পাইয়া যাইবাই। খবরে তাকি তাকি আপনি গুনার অংশ কিন্তু আপনি বাট পাইবাই। বালা খাম জমিনও করিয়া যাও, মসজিদও খেদমত করিয়া যাও, দিনের রাস্তায় কোনো বালা একটা খাম করিয়া যাও, আল্লাহর বন্দেগান তখন তুমি খবরে তাকি তাকি সওয়াবের একটা অংশীদার হইবাই। খবরে তাকি তাকি সওয়াবের একটা অংশীদার হইবার লাগি দুনিয়ার জমিন মুলুব পড়িয়া মায়াত পড়িয়া আমরা কিত হইছি, আখিরাত বুড়ি গেছি। এরপরে নবী যে কইত্রা সারা হইতে সময় লাগবো। ওয়া ইউহিব্বুল খালকা, মানুষে
দুনিয়ার জমিনও মানুষরে খুব বেশি মায়া করব, মানুষের লিব পড়ব, মানুষের মায়া পড়ব। ওয়ায়ানসাউনাল খালিক, আল্লাহর জাত একজন আছেন সৃষ্টিকর্তারে মানুষে বলি যাইব। ওয়ায়ুহিব্বুজ যুনুবা, গুনার খামরে মানুষে বালা পাইব, মায়া করব। ওয়ায়ানসাউনাত তাওবা, তওবা করারে মানুষে একবারে ভুলে যাইব গিয়া। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আমি আপনার সামনে মাফ খাটি ব্যাপারে, ফরর ঋণ ব্যাপারে, ফরর হক ব্যাপারে যেটা আলোচনা করলাম, আমরা মাফ খাটির মধ্যে কমি করতাম না, এটা অবৈধ। বিশেষ করিয়া ফরর হক তাকি বাঁচার চেষ্টা করতাম, ঋণ তাকি মুক্ত হওয়ার চেষ্টা করতাম। ফরর সম্পদ দাবিয়া যদি খাই, এটা যদি ঋণ মারি না, হক খাইয়া যদি যাইগা ঋণ মারি না, কিয়ামতের দিন আমল নমাত তাকি নেকি দিয়া ছুটিয়া যাওয়া লাগবো, নতুবা তার গুনার অংশ লইয়া এই মইটা কোনো অবস্থায় তওবা মা হইতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান মা বাপ যাদের আসন হায়াতে রাখছন, খেদমত করো, দয়া করো। যাদের মা বাপ নাই জিয়ারত বেশি বেশি করিয়া করার চেষ্টা করো। আর আল্লাহর বন্দেগান দুনিয়ার মায়া দরকার, তবে দুনিয়ার মায়াও থাকতো আখিরাতে স্মরণ করো। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দক্ষ সবে হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم.